আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগ্রাবাদ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড পরিচালিত সমবায় সুপার মার্কেট কর্তৃক আয়োজিত ১৪তম বার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি, সম্মানিত বর্তমান কমিটির সাধারণ সম্পাদক এবং কার্যকরী কমিটির সম্মানিত সকল নেতৃবৃন্দ, আগ্রাবাদ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি আমার শ্রদ্ধেয় চাচা জনাব আব্দুল আজিজ সাহেব, মার্কেটের প্রতিষ্ঠা থেকে অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন কমিটিতে যারা নেতৃবৃন্দ ছিলেন, সকলের প্রতি এবং উপস্থিত আমার প্রাণপ্রিয় অত্র সমিতির সম্মানিত সদস্যবৃন্দর প্রতি রইল আমার সালাম এবং আন্তরিক অভিনন্দন। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমি কথা বাড়াবো না, কারণ এ পর্যন্ত আপনারা আমাদের প্রতিটি বক্তার গুরুত্বপূর্ণ বক্তব্য অনুধাবন করেছেন, শুনেছেন এবং শুনে আমল করার চেষ্টা করেন। আমি দুই একটা কথা নগণ্য মানুষ হিসেবে আপনাদের সামনে আমার মেধায় যা আছে আমি দুই একটা কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। তো আমি শুরুতে বলতে চাই, আগ্রাবাদ বহুমুখী সমিতি এই জায়গাটা ক্রয় করে যারা এই মার্কেটটা স্থাপন করছে, তার মধ্যে প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আব্দুল আজিজ সাহেব এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন ভাই, ওদের নেতৃত্বে ওই কমিটির মধ্যে আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা নেতৃবৃন্দ ছিল, আমি সকলের কাছে আমি কৃতজ্ঞ, মার্কেট পাশে পক্ষে কৃতজ্ঞ। কারণ ওরা যদি আজকে এই সমিতিটা না করতো, এই জায়গাটা তৈরি না করতো, এই মার্কেটটা হতো না। এটা দিনের মতো পরিষ্কার। অর্থাৎ উপকারী ব্যক্তির কৃতজ্ঞতা আমাদেরকে স্বীকার করতে হবে, এটা আল্লাহ রাসূলের নির্দেশ। কৃতজ্ঞতা স্বীকার করা, ধৈর্য থাকা, শুকর আদায় করা। ধৈর্য এবং শুকর যাদের মধ্যে বিদ্যমান থাকবে না, ওই জাতি কখনো এগোতে পারবে না। আমি ওদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই, ওদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। এরপর থেকে অদ্যাবধি পর্যন্ত যতগুলো কমিটি আসছে, যেহেতু এটা সমবায়ের আন্ডারে এই মার্কেটটা পরিচালিত হবে। সমবায় কেন? আমরা যদি সমবায় না করতাম, অর্থাৎ একটা রেজিস্ট্রেশন মুক্ত সমবায় করছি বিধায় আজকে আমাদের 314 জনের নাম লিখে লিখে জায়গাতে দিতে হয় না যে এই জায়গার মালিক 314 জন। আমরা ওই সমবায় সমিতিতে রেজিস্ট্রি করছি বিধায় ওই সমবায় সমিতির নামে আমরা কি জায়গাটা খরিদ করছি, ওই সমিতির আমরাই মালিক। কাজে শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত যতগুলো কমিটি আসছে, আমি মনে করি প্রত্যেকটা কমিটি এই মার্কেটের উন্নয়নের জন্য, এই মার্কেটের ভালোর জন্য সাধ্যমতো কাজ করে গেছে। কারণ আপনাকে যখন পরীক্ষার হলের মধ্যে ঢুকে খাতা এবং প্রশ্ন দেওয়া হবে, আপনি কি চাইবেন কখনো ভুল লিখতে, কখনো ভুল আনসার না করতে? আপনি কি চেষ্টা করবেন? না, আপনি চেষ্টা করবেন যে কেমনি ভালো করা যায়। তা আমরা কাউকে তিরস্কার করবো না, সবাইকে আমরা উৎসাহ দেবো। কারণ মার্কেট এরকম আরো অনেক মার্কেট চট্টগ্রাম শহরের মধ্যে সৃষ্টি হয়েছে, তাই না? আমি নাম বলতে ইচ্ছা করতেছিলাম, তারপরেও আমি দুই একটা মার্কেটের নাম বলতেছি। আপনারা দেখেন হাজিপাড়া সুন্দর মার্কেট, তো আমাদের চেয়ে অনেক উন্নত মার্কেট, পাকা বিল্ডিং মার্কেট না। এরপরে পাশে সেঞ্চুরি টাওয়ার, কত বিশাল মার্কেট। আজকে কয় বছর বড় হয়েছে কেন? এখানে দুইটা কারণ। কাউকে আমরা এক ছাদের নিচে এক সমিতির মানুষ, এক পরিবারের মানুষ, আমরা কাউকে ছোট করবো না, একবারে অন্তর থেকে বলতেছি। কারো প্রতি কেউ আমাদের ভাই ভাই এক জায়গায় থেকে বিভিন্ন রকম হবে, কিন্তু এগুলো সব পৃথিবীর ম্যাটার, এগুলো কোনো মনের ভিতরে আমরা স্থান দেবো না। কারণ যৌথ কাজ, সমবায় মানে যৌথ, যৌথ মানে যৌথ মানসিকতা এক হতে হবে।
সকল কমিটি চেষ্টা করছে যে আজকে এই মার্কেটটা লাঠি দিয়ে জাপ উঠাই দিত। ওই উঠানো থেকে একটা কমিটি এসে ওটাকে কি করছে, বিলুপ্ত করছে। অনেক ডাউন ছিল, রাস্তা ছিল অনেক নিচে। আরেকটা কমিটি এসে রাস্তাটাও উঁচা করছে। আরেকটা কমিটি আছে, আগুন লাগছে, পড়ে গেছে, আবার উঁচা করছে। প্রত্যেকটা কমিটি যার যার স্থান থেকে চেষ্টা করছে। এবং এই যে এই মার্কেট, যে দুটো মার্কেটের কথা বললেন, এগুলো তো আমাদের কাছে অনেক উন্নত মার্কেট, বিল্ডিং মার্কেট। এগুলো কিন্তু আমাদের মার্কেটের একটা দোকান ভাড়া কত, আমাদের মার্কেটে কত কাস্টমার, ওখানে নাই কেন? এখানে কারণটা বুঝতে হবে। এক হলো পরিচালকের উপর ডিপেন্ড করবে। একটা গাড়ি স্টার্টিং যখন ড্রাইভার চালাবে কতটুকু নিরাপদ হয়ে যায় ওই গাড়িটা গন্তব্যস্থলে পৌঁছবে, সেটা নির্ভর করে পরিচালকের উপর, নাকি নয়? এবং ব্যবসায়ীদের উপর। আমাদের ব্যবসায়ীরা, আমাদের যারা আমরা যারা মালিক না, আমরা কি মালিক? মালিক তো একমাত্র আল্লাহ। আমরা যারা অধিকারী, সত্য অধিকারী, ওদের সাথে আমি মনে করি আমাদের ব্যবসায়ীদের ভূমিকা মার্কেটে অনেক গুরুত্বপূর্ণ। যাদের দোকান এখানে স্থায়ী নাই, ভাড়া নিয়ে দোকানদারি করতেছে, ওদের গুরুত্ব আমি মনে করি। যেহেতু আমি প্রতিদিন এই মার্কেটে আমি ব্যবসা করি, এই মার্কেটে আমি থাকি, কারণ ওদের ত্যাগ, ওদের চেষ্টা প্রচেষ্টা যদি না থাকতো আমাদের মার্কেট অনেকগুলো দোকান বন্ধ হয়ে যেত। যেগুলো সেন্সুরি টাওয়ার অনেকগুলো দোকান বন্ধ হয়ে যাবে। আজিপাড়া সিঙ্গল মার্কেট বিল্ডিং হলো অনেকের দোকান 2 লাখ টাকা 3 লাখ টাকা দিয়ে দোকান বসে আছে। তাহলে আমাদের মার্কেট কেন ডেভেলপ হচ্ছে? নিশ্চয়ই কমিটির পরিচালনা করে ডেভেলপ হচ্ছে। নিশ্চয়ই আমাদের দোকানদার ভাইদের, ব্যবসায়ী ভাইদের ব্যবসার কারণে ডেভেলপ হচ্ছে। আমি সকলকে অনুরোধ করবো, কারো মনে কষ্ট আসে মতো কোন কমিটি, আল্লাহর কসম আমি অন্তত একটু বলি, কোন কমিটি চাই না যে আমি খারাপ করি, আমার মার্কেটের খারাপ হোক, এটাই গোল চাই। আমরাও চেষ্টা করছিলাম, আমিও বিগতবার সভাপতি ছিলাম, এবং চেষ্টা করে এই মার্কেটের জায়গা জমি কতটুকু কি আছে নাই, আমাদের বিশেষ করে দুইজন ব্যক্তি, একজন হলো চাচা আজিজ আর একজন হলো নাসির ভাই, ওরা বেশি জানবে। এবং আমাদের কমিটিতে আমরা যারা ছিলাম আমরাও এগুলো বলা সহজ করা করি। ভালোভাবে খেয়াল করেন, প্রতিটা বক্তার কথাটা আমি গুরুত্ব সহকারে শ্রবণ করছি, এবং প্রতিটা বক্তার বক্তব্যকে আমি সাধুবাদ জানাই সশব্দ চিত্তে। কিন্তু একটা কথা বলতে চাই, সব যারা যারা বক্তব্য দিচ্ছে এখানে অনেকেই কমিটির মধ্যে বিভিন্ন সময় ছিল না। ওরা কি চেষ্টা কম করছে মার্কেট না হওয়ার জন্য? চেষ্টা করছিল? বলেন, ওরা কি না হওয়ার জন্য, মার্কেটের উন্নতি না হওয়ার জন্য, মার্কেট বিল্ডিং না হওয়ার জন্য চেষ্টা করছিল? করে নাই। সবাই যার যার স্থান থেকে চেষ্টা করছে মার্কেটটা বিল্ডিং হোক। কারণ বিল্ডিং কেন আমি না হওয়ার চেষ্টা করবো? প্রশ্নই আসে না। আমার 2টা দোকান, আপনার 2টা দোকান, ওনার একটা দোকান, আমার 3টা দোকান। আমার 3টা দোকান যদি বিল্ডিং হয়, আমার 3টা দোকানের অ্যাডভান্সটা একটা 10 লাখ টাকা পাবো, একটা ভাড়া পাবো 15,000 টাকা। তাহলে আমি কেন চাই না? আমি নিজের লাভ বুঝি না। আমরা নিজেরা সমিতি করে একত্রিত থাকি, আমরা বড় বড় বিল্ডিং করছি, ঠিক আছে? আমার চাচার কথা ঠিক আছে, উনি আলহামদুলিল্লাহ অনেকগুলো বিল্ডিং নিজে করছে, অভিজ্ঞতা হয়েছে। তাহলে আমাদের এখানে অভিজ্ঞ লোকের অভাব নাই, কিন্তু আমাদের মন মানসিকতা একত্রিত করতে হবে। আমাদেরকে হতাশ হয়ে যাবে না, নিরাশ হয়ে যাবে না। যে ব্যক্তি, যে জাতি নিরাশ হয়ে যায়, যে জাতি খাল ছেড়ে দেয়, ওদের দ্বারা কিছু হবে না। ততবার নাম কেন খাল ছেড়ে দিব? আমরা চেষ্টা চালাই যাব। আমাদের আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কিছু হয় না। আল্লাহ তাআলার হুকুম যেদিন হবে এদিন হবে। আমরা চেষ্টা চালাই, অন্তত পক্ষে আমরা যে 3 বছর সময় দিয়েছি, এই জায়গা জমির যতটুকু, এগুলো বলা খুব সহজ, করা অনেক কঠিন। সব কিছু কইরা সিডিএর মধ্যে 8টা এরকম কাগজও দিতে হবে না। ইনশাআল্লাহ আছেন, আমরা সবগুলো এভাবে সাবমিট করছি। এবং আমাদের পূর্ববর্তী বক্তা বলছিল, হ্যাঁ, আমরা খুব শীঘ্রই জিনিসটা আমরা হাতে পেয়ে যেতাম। মার্কেট করক সবাই চায়। মার্কেট করতে গেলে আমি সারাদিন যদি ম্যাক নিয়ে চিল্লাই, আমি মার্কেট করবো, মার্কেট আল্লাহর কসম মার্কেট হবে না। মার্কেট হতে গেলে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। প্রথম স্টেপ কি? আপনার জায়গা আছে 10 ঘন্টা, 5 ঘন্টা, 2 ঘন্টা, আপনার জায়গাতে আপনি করতে পারবেন? কখনো পারবেন না। কার অনুমতি ছাড়া? এই চট্টগ্রাম টাউনের ভিতর যদি বিল্ডিং করতে চান, সিডিআর অনুমতি লাগবে। 1 নম্বর কথা। আমি যদি সারাদিন বলি আমি বিল্ডিং করব, আমি ইট দিয়ে করব, আমি কংক্রিট দিয়ে করব, আমি লোহা দিয়ে করব,
যে দিয়েই করেন না কেন, যেটা আমি জানি আমার ক্ষুদ্র জ্ঞানে, অনুমোদন ছাড়া, সিডিআর অনুমোদন ছাড়া আপনি অ্যাঙ্গেল দিয়ে করেন, রড দিয়ে করেন, কংক্রিট দিয়ে করেন, যেই করেন না কেন, প্রথমে নিতে হবে সিডিআর অনুমোদনটা। সিডিআর অনুমোদনটা এক পর্যায়ে আমরা খুব খুব শীঘ্রই হাতে পেয়ে যেতাম, এবং আমাদের এলওসি নম্বর সহ পড়ে গেছে। দুইটা ফাইল করে এটা সিডিআরটা সাবমিট করতে হচ্ছে কেন? মানে যে কোনো কারণে এটা রিজেক্ট হয়ে যাচ্ছে, এই জন্য আমাদেরকে দুইটা ফাইল, দুইটা বিল্ডিং এর নকশা দিয়ে আমাদেরকে এগুলো করতেছে। আমরা এগুলো একদিন, দুদিন, এক মাস, 2 মাস দীর্ঘ সময় ধরে এগুলো আমরা আবার দুইটা ফাইল দিয়ে সাবমিট করছি, আবার রিজেক্ট করছি। আবার আমরা এটা নগর উন্নয়ন কমিটিতে, যেখান থেকে অসাধ্যকে সাধন করা যায়, ওই উন্নয়ন কমিটিতে আমরা ফাইলটা সাবমিট করে রাখছি। এবং আমাদের এই যে নতুন কমিটি যারা আছে, হ্যাঁ, ওদেরকে আমরা ওই সমস্ত ডকুমেন্টগুলো সবগুলো বুঝে দিচ্ছি, এবং ওদেরকে বলছি যে ওখানে আপনারা যোগাযোগ রাখবেন, প্রয়োজন আমাদেরকে যদি কখনো প্রয়োজন হয় আমরা অবশ্যই অন্যান্য কাজ জেনে রেখে আমরা অবশ্যই সাড়া দেবো। কারণ এটা শুধু 12 জন কমিটির দায়িত্ব না। আজকে ওরা 12 জন আইছে, 3 বছর পর আর 12 জন আইবে, ওরা 12 জনকে আমরা 30 টা করবো, আর 12 জনকে 30, এটা হবে না, কেউ হাল করবে না। এরকম পরিস্থিতি আমরা ভাবছিলাম, আমরা মার্কেটে নাই, আমরা জানি না, আমরা জানি 12 জনের মধ্যে কেউ ফর্ম কিনে না, এমন একটা সময় গেছে। কারণ কেন? কমিটির মানুষের লোকে গালাগালি, ওকে 30 টা, ওকে অপটা মারা, ওকে এই বলা ওই বলা। এখানে এমন কোন লোক নয়, মানে কি সবাই চেষ্টা করে, কিন্তু কমিটিতে ওইভাবে পরিষ্কার করাটা কখনো উচিত না। কারণ মানুষ বলতে আমি কষ্ট করবো, সারাদিন পরিশ্রম করি, কিন্তু আমার মারা গেল জন্য আমি কেটে যাবো, কেন কমিটিকে গালি দিবে? ভাই, কমিটিতে আপনি নির্বাচন করে পাঠাইছেন, বা আপনি দাঁড়ান নাই, যদি উনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে, আপনি দাঁড়ান নাই কেন? দুষ্ট তো কমিটি না। কমিটিকে সাহায্য করা মানে আমাকে আমি সাহায্য করা, কমিটিকে সাহায্য করা মানে আমার মার্কেটকে আমি সাহায্য করা। এই প্রবণতাটা আমাদের মনে থাকতে পারবে না। কমিটি মানে আমরা মানে কমিটি, সে যেই হোক, নির্বাচন একটা সুন্দর জিনিস, এটা একটা প্রতিযোগিতামূলক, এটা সুন্দর, এটা টাকা ভালো, গণতন্ত্রের চর্চা থাকে। তা আমার কথা হলো, এই যে আমরা যে সাইনগুলো সাবমিট করছি, আমি জানি না আমাদের কমিটিরা ওগুলোর সম্পর্কে, আমরা যে নগর উন্নয়ন কমিটিতে ফাইলটা জমা দিছি, ওগুলো লেগে থাকলে একদিন কাজ হবে ইনশাআল্লাহ। কারণ আপনি অ্যাঙ্গেল দি করেন আর কংক্রিট দি করেন, ওই সিডিএ থেকে অনুমোদন না হলে কোনদিন 6 তলা করতে পারবেন না। আপনি 6 তলা বিল্ডিং করলে অনুমোদন ছাড়া করতে পারবেন? তো অনুমোদন পেলে কোথায় যাবেন? সিডিএ তে যেতে হবে। তাহলে সিডিএ তে আমাদের ফাইল সাবমিট করা আছে, আমাদের ফাইল নম্বর আছে, আমাদের সবকিছু এখানে আছে, ওই কপিগুলো নিয়ে যান। এখানে যে আমরা ফাইল জমা দিছি, এগুলো কি অবস্থা, এগুলো আবার নগর উন্নয়ন কমিটি তখন মিটিং করতেছে। এখানে সন্দেহ করা, এই করা সেই করা ভালো নয়। কারণ কমিটি সবাই চেষ্টা করে। আমরা যখন কমিটিতে এ পর্যন্ত অনেক কমিটিতে ছিলাম, সব কমিটি কেউ 5 লাখ টাকা গেছে, কেউ 4 লাখ টাকা গেছে, কেউ 6 লাখ টাকা গেছে। আমাদের কমিটি আমরা 26,75,000 টাকা এই কমিটিকে আমরা বুঝে দিয়েছিলাম। তো সবাই সবার স্থান থেকে কি করে, চেষ্টা করে। কাজে আমরা নিজেরা হতাশ হয়ে যায়, নিজেরা একজন আরেকজনকে দোষারোপ করা, এটা আমাদের ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়ে যায়, অন্তরের মনোমালিন্যতা সৃষ্টি হয়। এগুলো না হইয়া কিভাবে জিনিসটা করা যায়, অ্যাঙ্গেলের উপর করেন, কংক্রিটের উপর করেন, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে স্থায়ী হবে। আপনি যদি দেখেন যে না, আমার কংক্রিটের করতে গেলে আমার অনেক বছর সময় লাগবে, আমি পাবো না, আমার কথা হলো 20 লাখ টাকা, 30 লাখ টাকা, 40 লাখ টাকা, 50 লাখ টাকা খরচ করবো কংক্রিটের উপর রড দিয়া পাওয়ার চেষ্টা করেন। কারণ এটা 10 তলার অনুমোদন আমরা সাবমিট করছি, ওরা আমাদেরকে 15 তলা দিবে বলছে, কিন্তু 15 তলা দিলে আমাদেরকে সাইটগুলো অনেক ছেড়ে দিতে হচ্ছে। সুতরাং আমরা আরো বিজ্ঞ লোকের সাথে পরামর্শ করে ওটা 10 তলার অনুমোদনের জন্য আমরা সাবমিট করা দিছি, এবং সাবমিট করা ফাইল আছে নগর উন্নয়ন কমিটিতে আছে। আপনারা যদি অ্যাঙ্গেলের জন্য কেউ যান, আমার কোনো আপত্তি নেই, আপনারা বুঝে শুনে কাজ করবেন, সবাই যেটা বুঝে আমি সেদিকে আসি। কিন্তু অ্যাঙ্গেলের জন্য গেলেও আমার মনে হয় ওখানে অনুমোদনের জন্য যেতে হবে। সুতরাং অনুমোদনের জন্য গেলে আপনারা বলতে পারেন আমাদের তো একটা ফাইল এখানে আছে, ওটার কি অবস্থা, ওই ফাইলটার কি অবস্থা? ওখানে নগর উন্নয়ন কমিটির মধ্যে ওখানে আর্মি, বিজিবি, পুলিশ প্রধান, যে সিটি মেয়র, আদার্স বড় যারা ভালো গ্রাজুয়েট মানুষ আছে, ওগুলোকে নিয়ে ওই উন্নয়ন কমিটিরা কি হয়, তৈরি হয়।
ওখানের মধ্যে আইন করতেও পারে, আইন রহিতও করতে পারে, অর্থাৎ আইন একটা তৈরি করতে পারে। আইন একটা তৈরি আছে, যে কোনো একটা আইন আমাদের মার্কেটের উপর মনে করেন তৈরি আছে, ওইটা ওই মিটিং থেকে রহিত করা যাবে। ওই মিটিং থেকে রহিত করলে আমরা সাথে সাথে আমাদের কি পেয়ে যাব, আমরা প্লেনটা পেয়ে যাব। আমি সকলের কাছে খুঁটিনাটি এই দোকান ভাড়া, ওই ভাড়া, টাকা এগুলো সব এসে যাবে। অনুমোদনটা, সিরিয়াল অনুমোদনটা নিয়ে আসছেন, কালকে মিটিংটাকে দেখান, এই ভাই আমরা 10 টাকার অনুমোদন পাইছি, 6 টাকার অনুমোদন পাইছি। এমন কোন দোকানদার নাই, এমন কোন দোকানদার নাই আমরা 2 লাখ টাকা দিব না মার্কেট বিল্ডিং হওয়ার জন্য। লাভ সবারটা সবাই বুঝে, উনি বুঝবে যে আমি 2 লাখ টাকা দিলে আমার দোকানের ভ্যালুটা 50 লক্ষ টাকা হয়ে যাবে। আমি 2 লাখ টাকা দিলে আমি আরেকটা দুটো দোকান পাবো, কে দিবে? আরে ভাই টাকা। হ্যাঁ, আমরা যখন বিল্ডিং করছিলাম আমাদের টাকা ছিল শুধু 50 লক্ষ টাকা, অনেকে গালি দিছে 50 লক্ষ টাকা আমি মাটি করে 1 কোটি টাকা আমরা নামছি, আমরা আলহামদুলিল্লাহ কাজে ওইটা আমরা টেনশন করি না। টাকাটা প্রত্যেক সদস্য আমরা অ্যাকাউন্টে ঢুকে দিবে। আপনি আগে কি করেন, অনুমোদনটা আগে যে কোনো প্রকারে অনুমোদনটা নিয়ে আসেন। ওইটার জন্য আমাদেরকে যদি কোনো সময় কোনো জায়গায় যেতে হয় শুধু বলবেন, ইনশাআল্লাহ আমি রেডি আছি, যাওয়ার জন্য রেডি আছি। আর মার্কেটের অভ্যন্তরে যারা দোকান পাড়াগুলো অনেকদিন বাকি রাখছেন, আমাদের উচিত এবং যারা উপস্থিত নেই তাদেরকে এই মেসেজটা পৌঁছাবেন, আমাদের টাকাগুলো যেন এখানে কি সমিতিতে দিয়ে রিসিভ গ্রহণ করে। আর আমাদের সাথে প্রত্যেকের এই মার্কেটের ডিসিপ্লিন রক্ষা করতে হবে। কারণ মার্কেট আজকে 1 কোটি টাকা 1.5 কোটি টাকার মার্কেট। আমি জায়গা যখন কিনছেন হয়তো জায়গাটা কত দিয়ে কিনছেন আমাদের নেতৃবৃন্দরা জানেন, এবং দোকান বসেছে কয় টাকা, 5 কোটি টাকা খরচ হয় মনে হয়। তাহলে আপনি আজকে 100 কোটি টাকার মার্কেট এটা কেমনে হইল? নেতৃত্ব দরকার আছে। আপনি যদি এখানে নেতৃত্ব দেন, আপনি বিদ্যুৎ টিপাও দিতে না পারেন, যারা এটা টিপাও দিতে না পারেন, আইন শৃঙ্খলা টিপাও রাখতে না পারেন, আপনি যদি বহিরাগত সন্ত্রাসমূলক কার্যক্রম যদি বন্ধ রাখতে না পারেন, ব্যবসার সুপরিবেশ দিতে না পারেন, ব্যবসায়ীরা এখানে থাকবে না, ব্যবসায়ীরা এখানে থাকবে না। আমরা চাইলে আমাদের টাকাগুলো নষ্ট হয়ে যায়, সবাই চায় টাকাগুলো সংরক্ষণ করার জন্য, কিন্তু আমরা শ্যাম ফুল দুটোটা চিন্তা করি। আমি যদি এখন প্রতি বছরে কয় টাকা বিক্রি করি, 20 টাকা মনে হয়, এখন 400 টাকার মতো আমাদের সার্ভিস চার্জ আছে। ওই চার্জ গুলো দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের আদার এরিয়াগুলো চলে যায়, এবং জেনারেটরের যে কয়টা টাকা বাঁচে এগুলো দিয়ে আমাদের খরচগুলো অন্তর্ভুক্ত চলে যায়। কিন্তু আমরা যদি এক লগে যদি ভাড়াটি বা এগুলোর উপরে যদি প্রেশার সৃষ্টি করি, কিন্তু ওইটা আমার মনে হয় হ্যাঁ ধীরে ধীরে সব কিছু। আমি আজকের এই সাধারণ সভা থেকে সবাইকে অনুরোধ করবো, আমরা সব সময় প্রতি মুহূর্তে আমাদের এই মার্কেটের কল্যাণার্থে আমরা কমিটিকে সহযোগিতা করবো। উপকমিটি যা করতে বলছে এগুলো সবগুলো করা যায় করেন, এগুলো তো আমাদের কখনো না থাকবে না, আমাদের সহযোগিতা থাকবে। তবে প্রধান কথা হলো সিরিয়াল অনুমোদনটা। এটার জন্য আল্লাহর কাছে সবাই নামাজ পড়েন, সবাই নামাজের মধ্যে বলবেন আমরা বেঁচে থাকতে যেন আমাদের এই মার্কেটটা খাড়া করে যেতে পারি। এই মার্কেটটা খাড়া করে গেলে আমাদের নেক্সট জেনারেশনের যেন সুবিধা ভোগ করতে পারে। কারণ আমরা যদি কিছু করে যেতে না পারি, আমাদের নেক্সট জেনারেশনে আমার মনে হয় এখানে হাবুডে উঠতে পারে। কাজে আমি অনেক আমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছি, ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা করে দেবে। এবং আমিও একটু অসুস্থ, দোয়া করবেন। আমি আর কথা বানানো না, এই বলে আমি আমার বক্তব্য